থাকা অবস্থায় একবার জেলা প্রশাসক মহোদয়ের সভায় নিজেকে ভারপ্রাপ্ত পরিচয় দেওয়ার পরে চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল ছিলেন রোশনা রানী, উনি দাঁড়িয়ে বললেন, এইসব কথা আপনার মনের মধ্যে রাখবেন, আমাদের ওনার কাগজে অফিসিয়াল ইয়েতে উনি ভারপ্রাপ্ত, আমার মনে অধ্যক্ষ হিসেবে। শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর মুর্শিদ, আমার পুরানো সুরে সহকর্মীবৃন্দ, আমি যারা গত কয়েক বছর বিদায় নিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও আমার বিদায় সহকর্মী। আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অনেক কথা বলবো বলে মনে করে এসেছিলাম, আপনারা এত বেশি বলেছেন আমার সম্পর্কে, আমি এমন কিছু আর বলতে চাই না। আমি শুধু একটু বলতে চাই আপনাদের, আমি একজন মানুষ ছিলাম যার মধ্যে দোষ এবং গুণ দুটোই ছিল। যিনি আমি এক জায়গায় পড়েছি, হাদিস শরীফ আমি জানি না ঠিক, ওভাবেই মনে হয় আমি পড়েছিলাম যে মানুষ দোষ করার পরে যদি স্বীকার করে সে ভালো মানুষ, দোষ স্বীকার যিনি করেন না উনি খারাপ মানুষ, দোষ করে না উনি তো মানুষই না। আমার প্রচুর দোষ ছিল, আপনারা যেসব গুণের কথা বলেছেন বিদায়ের দিকে বলেই হয়তো একটু বেশি বেশি বলেছেন। আমি চেষ্টা করেছি শেষ দিন পর্যন্ত একইভাবে সমস্ত সহকর্মীকে একই চোখে দেখা। বাহার যেটা বললো যে আমার সরলতা, আমি আমার প্রত্যেকটা সহকর্মীকে, যিনি আমার সবচেয়ে কম পছন্দ করেন, ওনার জন্য দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ ওনাকে সুখী দাও, আল্লাহ ওনার ভালো উনি যেন আমার সম্পর্কে ভালো চিন্তা করেন। আমি কখনো বলি নাই যে আল্লাহ ওনাকে খারাপ করে। আর প্রতিটি স্তরে প্রত্যেকটা সহকর্মীর জন্য ভালো চেয়েছি, আমার বন্ধু হোক শত্রু হোক, আমি কারোর কোনোভাবেই ক্ষতি করার চেষ্টা করিনি। আপনারা অনেকেই হয়তো আমার বিভিন্ন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমার কখনো আপনাদের প্রতি জেলাসি ব্যক্তি হিসাবে আপনাদের প্রতি কখনো ব্যক্তি হিসাবে করিনি। এটা আমার সামগ্রিক সিদ্ধান্তের কারণে হয়তো আপনারা কখনো কখনো কেউ কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য আমাকে ক্ষমা করবেন। আর কলেজে আপনাদের আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি চেষ্টা করেছি, আমি যা চেয়েছি কলেজ তা হয়নি, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আমি তো চেয়েছিলাম এখানে অনেকগুলো ছাত্রছাত্রী এ ক্লাস পাক, আমার খুব ইচ্ছা ছিল এ ক্লাস পেয়ে 1 থেকে 10-এর মধ্যে বা 1 থেকে 20-এর মধ্যে প্রতিষ্ঠানটা একবার অন্তত বোর্ডে আসুক। আমি অনেক কিছু চেয়েছিলাম, পুরোটাই হয়নি, হয়েছে কোনটা আল্লাহ যা চেয়েছে তাই। এখানে আমার বিষয়েও আমার যেই দিন মিটিং ছিল ওই দিন আমার এক মহিলা সহকর্মী আমার সম্পর্কে কমেন্ট করেছে, আমারও কিছু গান এসছে সরাসরি বা অনেকেই বলেছে যে আমি অনেক দূর মানুষ। আসলে তাই, আমি চেষ্টা করলে, আমি যদি চেষ্টা করতাম হয়তো হতো, কিন্তু আল্লাহ তো আমার কাছে আমার ইতে রাখেনি। আমি কোনোভাবেই চেষ্টা করিনি কোনো অবস্থায়। এটা আমি ম্যাডাম প্রত্যেকদিন বলেছি, ছিলেন তখন আমাদের প্রিন্সিপাল সাহেব, যাই প্রত্যেক যাওয়ার সময় বলে যাচ্ছি শক্ত হয়ে থাকেন দায়িত্ব নেওয়ার জন্য, কোনোভাবেই বলবেন না দায়িত্ব যখন আপনি কোনোভাবেই কিছু পাবেন। আমি প্রত্যেকবার প্রত্যেক কথাই বলেছি। উনি আমাকে তারপরের দিন এসে অশ্রুসিক্ত চোখে আমাকে বলছেন, স্যার আপনি বারবার মুক্তি উচ্চারণ করে এটা আমার কাছে কবুল হয়ে গেছে। আমাকে বলছেন আমি সব পেয়েছি, আমি জানি না আপনাদেরকে কলেজে কি দিতে পেরেছি কি পাইনি। এটা প্রাইভেট কলেজে শিক্ষকতা শুরু করে এমএস কলেজের মতো একটা কলেজে প্রিন্সিপাল হয়েছে। আমাকে তেজগাঁও কলেজে প্রিন্সিপাল সাহেব আমাকে নামই চিনেন। তার মানে তেজগাঁও কলেজ হচ্ছে এখন আপনাদের সবচেয়ে বড় প্রাইভেট কলেজ, সবচেয়ে বড় প্রাইভেট কলেজ। এখানে ছাত্র সংখ্যা প্রাইভেট কলেজের মধ্যে মনে হয় 30,000-এর মতো, প্রত্যেক ছাত্র 19টা সাবজেক্ট অনার্স সাবজেক্ট, কিন্তু কলেজে জানে তাদের ওই সাবজেক্টও তাদের অনার্স সাবজেক্ট।
তার মানে আমি ধরে নিতে পারি যে সবাই আমাকে চেনে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাকে লাস্ট যে সিনেট মেম্বারটা করেছে কলেজের অধ্যক্ষ হিসাবে নয়, আমার চাকরি না থাকলে আমি এবারে সিনেট মেম্বার থাকবো 2 বছরের জন্য, আগামী জুন পর্যন্ত আমি এবারে সিনেট। যেদিন আমার এক্সটেনশন হয়েছে ওই দিনই আমার সিনেট মেম্বারশিপ এসেছে। আর একটা ছোট্ট কথা, ওটা না বলে আপনারা হয়তো, আমি অনেককে বলেছি ডিরেক্টরকে, যেদিন মিটিং হচ্ছিল ওই দিন আমাকে, আমি জিজ্ঞেস করলাম আমি কখন দায়িত্ব বুঝিয়ে দেবো, উনি বললেন আগামীকালকে। গত 20 বছর ধরে আমার প্রত্যেকটা সহকর্মী রিটায়ার করছে 30 জন, কেন আমার নয়, আমি জিজ্ঞেস করি। এবং আমি যদি হয়তো খুব বাড়াবাড়ি করতাম, জানতে চাইতাম কমিশনার সাহেব যদি খুব স্ট্রিক্ট থাকতেন, তাহলে হতো কি এমন একবার যে চলে যেত 30 জুন কোনো সহকর্মীর জন্য থাকতো না। আমি এই কোনোভাবেই বাড়াবাড়িতে যাইনি, আমার একটু সুবিধার জন্য আমার সহকর্মীদের এত বড় ক্ষতি করে যাব এটা আমার কখন প্রাণে সহিত না। এই জন্য বলি একদিকে সব আপনাদের দোয়া, আমি সব পেয়েছি, সব এখান থেকে একটা সুন্দরভাবে বিদায়ের বাকি ছিল, শুধু আমি অনেককেই করতাম, সব পেয়েছিলেন শুধু সুন্দরভাবে বিদায় যাবেন, এটাও আজকে আপনাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে। যেভাবেই হোক আপনারা যা যেভাবে আয়োজন করেছেন, আপনারা যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন, এটা তো আমার সামনের জীবনটার জন্য পাথর হয়ে থাকে। আমি আপনাদের কোনো কিছুই কখনো মনে রাখি কখনো না। আমি যে বলেছি ব্যবহার করতে অনেক অনেক সাথে খারাপ ব্যবহার করছি, আমি কখনো কোনো কিছু মনে রাখিনি আপনাদের। আমি আপনাদের তো ক্ষমা করার প্রশ্নই আসে না, কিন্তু আপনারা আমাকে ক্ষমা করবেন। যেহেতু আমি প্রায় সময় বলি আমি একটু ব্যবহার একটু ভালো ছিল না, আমি মিসবিহেভ করতাম, তাহলেই হুটহাট করে বলে ফেলতাম, যেমন মুখ দিয়ে আসতো বলে ফেলতাম। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার বাকি জীবনটা যেন সুস্থভাবে কাটাতে পারি আমার পরিবার পরিজনের সাথে, এই দোয়া করবেন। আমার বাহার বলতেছিলেন যে আমার সময়টা বেরিয়ে গেছে, আমি যে 21 তারিখ 5টার সময় আমার সহধর্মিনী এসেছিলেন এই কলেজে, এসে আমাকে নিয়ে গেছেন, কয়েকজন ছিল, মানে অফিসে কয়েকজন ছিল, বলছে আমার সতীনের কাছ থেকে মুক্ত করে নিয়ে গেলাম। আর নাতিনকে নিয়ে, ছোট নাতিনকে নিয়ে এসছে সতীনের কাছ থেকে মুক্ত। আপনারা দোয়া করবেন। আমি যে কলেজে দোয়া করবো, কলেজে যখন যে কোনো প্রয়োজনে আমার যদি কোনো ধরনের সামান্যতম সহযোগিতা চাই, আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। আমার জন্য দোয়া করবেন, নিজেদের জন্য দোয়া করবেন। আর খাস করে আমাদের যারা একদম সদ্য 3 জন হাজি আছে সহকর্মীদের করে, আপনারা এখনো আপনাদের রয়ে গেছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহ মরার সময় যেন কলমা নসিব করে, যেন দোয়া করবেন। আসসালামু আলাইকুম।